ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান ক্ষেতের কুশি বৃদ্ধির সময় কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হবে এবং সমাধান কি। তো আজকে আমরা বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যেহেতু আমাদের ধানে কুশি বৃদ্ধি হচ্ছে, এ সময় কিন্তু গাছে বিভিন্ন রকমের রোগবালাই আক্রমণ করে থাকে। তো রোগবালাই আক্রমণ করার প্রধান কারণ যেটা, সেটা আগে জানতে হবে। কারণটা হচ্ছে আমাদের যেহেতু ধানে কুশি বৃদ্ধি হচ্ছে, এই সময় কুশি বলতে পাশকাঠিগুলো, যেহেতু এই যে নতুন নতুন কুশিগুলো এগুলো বের হচ্ছে। তো এই কুশিগুলো বৃদ্ধি পাওয়ার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা প্রথমত জমিকে পর্যাপ্ত খাদ্য প্রয়োগ করি বা সার বা কীটনাশক প্রয়োগ করে থাকি। কারণ এই সার বা কীটনাশক প্রয়োগ করার ফলে আমাদের কুশিগুলো দ্রুত বড় হয়ে ওঠে এবং পরবর্তীতে কিন্তু এই কুশিগুলো থেকে আমাদের ফলন পাই আমরা ধানের। তো এর জন্য যে সমস্যাটা হয়, আমরা যে সার বা খাদ্যগুলো জমিতে প্রয়োগ করি, এই খাদ্যগুলো যখন আমাদের গাছগুলো গ্রহণ করে তখন গাছগুলো গ্রোথটা বেড়ে যায় বা গাছগুলো দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। পাশাপাশি এই কুশিগুলো বৃদ্ধি পেতে শুরু করে। এই সময় গাছগুলো হয় কি, গাছগুলো একটু হালকা নরম হয়ে যায়। তো এই নরম হওয়ার সময় গাছে বিভিন্ন রকমের রোগবালাই আক্রমণ করতে শুরু করে। তার কারণ হচ্ছে গাছগুলো যখন নরম থাকে তখন কিন্তু এই রোগবালাইগুলো যে কোনো ক্ষেত্রেই দেখবেন যে বেশি আক্রমণ করে। তো এই সময় যে রোগগুলো আক্রমণ করে তার মধ্যে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে, এক হচ্ছে ছত্রাক, আর দুই হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকা কিন্তু খুবই একটা আপনার এই সময় ধানের বিশেষ ক্ষতি করতে পারে মাজরা পোকা। কারণ এই সময় যেহেতু আপনার ধানের কুশিগুলো বৃদ্ধি পাচ্ছে, এই কুশিগুলো দেখবেন যে আপনার মাজরা পোকা সুন্দরভাবে কেটে দিবে। মেন যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে আপনার মাজরা পোকাগুলো কেটে দিবে। কেটে দেওয়ার ফলে এই যে দেখেন আগালের দিকে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য আপনাকে দুইটি পরিচর্যা অবশ্যই করতে হবে। যেহেতু কুশি বৃদ্ধি পাচ্ছে, এক হচ্ছে ছত্রাকনাশক আর একটি হচ্ছে কীটনাশক বা মাজরা পোকার ওষুধ। কারণ এই সময় এই দুটি ওষুধ আপনার ক্ষেতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনারা এই ওষুধ দুটো প্রয়োগ করলে আপনার গাছের গোড়ায় দেখবেন যে কোনো রকম ছত্রাক আক্রমণ করতে পারবে না। পাশাপাশি আপনার গাছের যে মাজরা পোকা আছে, এই যে দেখেন মাজরা পোকা আক্রমণ করতে পারবে না। কারণ এই সময় এই দুটি পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যাদের ধান খেতে এই সময় কুশি বৃদ্ধি পাচ্ছে, কুশি বৃদ্ধি পাওয়ার সময় আপনারা যে পরিচর্যা দুটি করবেন তার মধ্যে হচ্ছে একটি ছত্রাকনাশক এবং সাথে একটি কীটনাশক প্রয়োগ করে দেবেন। তো ছত্রাকনাশক হিসেবে আপনারা কী প্রয়োগ করবেন? তো ছত্রাকনাশক হিসেবে আপনারা অ্যামিস্টার টপ প্রয়োগ করতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে অন্য কোম্পানির ওষুধও প্রয়োগ করতে পারেন। তো আপনারা কীটনাশকের দোকানে যোগাযোগ করে আপনারা একটি ছত্রাকনাশক নেবেন। পাশাপাশি আপনারা কী নেবেন? কীটনাশক। কীটনাশক বলতে আপনার মাজরা পোকার ওষুধ। তো মাজরা পোকার ওষুধ হিসাবে আপনারা দিতে পারেন অ্যাসাটাপ বা কাটাপ, অথবা আপনারা দিতে পারেন টাইগার বা 550 বা হামলা। এই যে কোনো একটি কীটনাশক আপনারা নেবেন। পাশাপাশি সাথে একটি ছত্রাকনাশক নেবেন। কারণ এই সময় এই দুটি রোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্ষতি করে থাকে এই সময় আপনার ধান খেতে। তো এর জন্য এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা একটি নেবেন কি, ছত্রাকনাশক, এবং সাথে একটি নেবেন কীটনাশক। এই দুটি ওষুধ আপনারা সুন্দরভাবে আপনাদের জমিতে প্রয়োগ করে দেবেন। তাহলে আপনার জমিতে আর মাজরা পোকা আক্রমণ করতে পারবে না। পাশাপাশি আপনারা দেখবেন যে ছত্রাকও আক্রমণ করতে পারবে না এবং আপনার ধান ক্ষেতটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং পরবর্তীতে আপনার যে কুশিগুলো বের হবে সব কুশি সমানভাবে বেড়ে উঠতে পারবে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে ধানের সঠিক ফলন পেতে অবশ্যই এই কুশি বের হওয়ার সব বৃদ্ধি পাওয়ার সময় বা পাশকাঠি বৃদ্ধি পাওয়ার সময় এই দুটি স্প্রে, ছত্রাকনাশক এবং আপনাদের কীটনাশক, সুন্দরভাবে সমানভাবে আপনার জমিতে স্প্রে করে দেবেন। তাহলেই কিন্তু আপনারা সঠিক ফলনটা পাবেন এবং আপনার কুশিগুলো ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।